এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত। 2016 সালের জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি হবে এই মাঠের ঈদুল আজহার 199তম জামাত। সকাল 9টায় শুরু হওয়া জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এখন ঈদের জামাত আয়োজনের শেষ মুহূর্তে তোড়জোড়। জেলা প্রশাসন, পুলিশ ও পৌর কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় মাঠকে নামাজের উপযোগী করার কাজ প্রায় শেষ। দাগ কাটা, বালু ফেলে আর দেয়ালে রং করার পাশাপাশি সংস্কার করা হয়েছে অজুখানা ও টয়লেট। তবে আরও আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি স্থানীয়দের। একটা ঐতিহ্যবাহী মাঠ হিসেবে পরিচিত আছে, আমরা এই জন্য আমাদের এখানে আসি। মাঠের মূল সমস্যা হলো আমরা মাঠের মধ্যে মাটি বৃষ্টি বাদল হলে প্যাক কাদা জমে পানি জমে জায়গা। এবারে জামাতকে ঘিরেও নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 2016 সালে জঙ্গি হামলার বিষয়টি মাথায় রেখে মাঠ ও আশপাশে মোতায়েন থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী। টোটাল ফোর্স সংখ্যা আছে 616 জন। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে। 64 সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাফোর্স নিয়োজিত আছে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ঈদগাহ মাঠে অ্যাম্বুলেন্স, মেডিসিন এবং চিকিৎসা সামগ্রী সহ পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ঈদ জামাতে মুসল্লিরা জায়নামাজ ব্যতীত অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না। অতীতের মতো এবার যেন উৎসবমুখর ও নিরাপদ জামাত সম্পন্ন হয় সে আশাবাদ স্থানীয় সংসদ সদস্যের। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি সহ সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। মাঠে প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক। 1828 সালে এই মাঠে একসঙ্গে 1.25 লাখ মুসল্লি নামাজ আদায় করেছিলেন, যা থেকে এর নাম হয় শোলাকিয়া। ডিবিসি নিউজ ডেস্ক।